আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? ঠিক আছে, আমি স্টার্ট করছি। আমি যখন অঙ্ক করাচ্ছি, হ্যাঁ? তখন কেউ কথা বললো না, তাহলে ইকো হবে তো শোনা যাবে না। ঠিক আছে? তো আমি ক্লাসটা স্টার্ট করছি। তো স্ক্রিনটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে? ওকে। আমি যে পিডিএফটা দিয়েছি, পিডিএফটা ওপেন করো। ঠিক আছে? যে পিডিএফটা দিয়েছি, পিডিএফটা ওপেন করো। যে ইস্যু অফ শেয়ার চ্যাপ্টারটা চলছিল, ঠিক আছে? তো আমি বলছি কত নম্বর অঙ্কটা স্টার্ট করব এখন। একদম লাস্ট অঙ্কটা করাবো। যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছিল, দেখো বের করো। একদম লাস্ট অঙ্ক, সাম নাম্বার 41। ঠিক আছে, দেখো এই অঙ্কটা করাবো এখন। সাম নাম্বার 41 কি বলছে? এ লিমিটেড মেড অ্যান ইস্যু অফ 10,000 equity shares of rupees 15 each, পেবেল অ্যাজ ফলোজ। ঠিক আছে? এ কোম্পানি মার্কেটে 10,000টা শেয়ার বেচতে চাইছে। ঠিক আছে? 10,000 খানা শেয়ার বেচতে চাইছে। এবার কি বলেছে? দ্য কোম্পানি রিসিভড অ্যাপ্লিকেশন ফর 10,000 শেয়ার, মানে কতগুলো ফর্ম জমা পড়েছে? 10,000 ফর্ম জমা পড়েছে। আমরা যেইভাবে অঙ্কগুলো করতে হবে, লেখা আরম্ভ করতে হবে। প্রথমে লেখো ইস্যু। প্রথমে লেখো ইস্যু। আচ্ছা, কত নম্বর অঙ্ক? অঙ্কের সাম নাম্বার হচ্ছে 40। সাম নাম্বার হচ্ছে 41। ঠিক আছে? সাম নাম্বার হচ্ছে 41। ঠিক আছে? তো সাম নাম্বার 41, এই অঙ্কটা কবে এসেছিল? 2023 জেনারেলে এসেছিল। তো ইস্যুড কত বলেছে? কোশ্চেনে দেখো ইস্যুড বলেছে 10,000, মানে কোম্পানি 10,000 শেয়ার বেচতে চায়। এবার দেখতে হবে কতগুলো ফর্ম জমা পড়েছে, মানে অ্যাপ্লিকেশন কতগুলো ফর্ম জমা পড়েছে। ফর্ম জমা পড়েছে 10,000। কোম্পানি 10,000 শেয়ার বেচতে চাইছে। ইস্যুড মানে কতগুলো শেয়ার বেচতে চাইছে। এবার কতগুলো ফর্ম জমা পড়েছে? দেখা গেল কোশ্চেন পড়ে দেখলাম যে অ্যাপ্লিকেশন 10,000 বলেছে, মানে ফর্ম জমা পড়ে 10,000। তার মানে যতগুলো শেয়ার বেচতে চাইছি ততগুলো ফর্মই জমা পড়েছে। এটাকে বলা হয় ফুল সাবস্ক্রিপশন। এবার রেট গুলো কি কি বলেছে? প্রথমে বলেছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের রেট। তারপর বলেছিল অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের রেট।
তারপর বলেছিল ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। এবার রেট গুলো সাজাবো। রেট কি বলেছে? অ্যাপ্লিকেশন বলেছে 5 টাকা, অ্যালটমেন্ট বলেছে কত অঙ্কে? অঙ্কে অ্যালটমেন্ট বলেছে 7 টাকা, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম বলেছে। 7 টাকা যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম, মানে 5 প্লাস 2। আর কি বলেছে? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল বলেছে 5 টাকা। ঠিক আছে, তা টোটাল কত হচ্ছে? টোটাল ক্যাপিটাল মানি হচ্ছে 15 টাকা, 2 টাকা প্রিমিয়াম। তো কোশ্চেনটা পড়ে দেখে নাও। কোম্পানি যে এক একটা শেয়ার, জেনারেলি এক একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে হয়, কিন্তু এই অঙ্কে কত করে বলেছে? এই অঙ্কে 15 টাকা করে বলেছে ফেস ভ্যালু। এক একটা শেয়ারের ফেস ভ্যালু 15 টাকা করে, এবং কত টাকা প্রিমিয়ামে ইস্যু করছে শেয়ার? 2 টাকা প্রিমিয়াম, মানে 17 টাকা। এই যে 5 টাকা, 7 টাকা 12 টাকা, 5 টাকা 17 টাকা, এই দিয়ে দিয়েছে। হয়ে গেল। আর কি বলেছে? এবার কোশ্চেন পড়ে দেখতে হবে কোথায় ফেল করেছে। দুজন শেয়ার হোল্ডারের নাম বলেছে কোশ্চেনে। একজনের নাম হচ্ছে মিস্টার পাল, আর একজনের নাম মিস্টার ঘোষ। তো এখানে দেখছি মিস্টার পাল, আর একটা হচ্ছে মিস্টার ঘোষ। ঠিক আছে, একজন বলেছে মিস্টার পাল আর একজন বলেছে মিস্টার ঘোষ। তো কোশ্চেনে কি বলেছে? পাল হচ্ছে 100টা শেয়ার, পালের শেয়ার কতগুলো বলেছিল? 100টা শেয়ার। আর ঘোষের কতগুলো শেয়ার বলেছিল? ঘোষের 80টা শেয়ার। তো এখানে কোশ্চেন পড়ে দেখা যাক পাল কি বলেছে। পাল 100টা শেয়ার হোল্ড করছিল, যে কিনা ফেল করেছে অ্যালটমেন্ট এবং কলে। পাল 100টা শেয়ার ফেল করেছিল, কোথায় ফেল করেছে? অ্যালটমেন্ট এবং কলে। আর ঘোষ 80টা শেয়ার ফেল করেছে কলে। তাহলে পাল ফেল করেছে অ্যালটমেন্ট এবং কলে, আর ঘোষ ফেল করেছে শুধুমাত্র কলে। এই ছিল কোশ্চেন, ব্যাস। এবার অঙ্কটা স্টার্ট করবো। ঠিক আছে, সবার প্রথম কোশ্চেন তো পড়েই নিয়েছি আমরা। কোশ্চেন পড়ে নিয়েছি আমরা, এটুকু বুঝতে পেরেছি যে কতগুলো ফর্ম জমা পড়েছে। 10,000 খানা ফর্ম জমা পড়েছে। তাহলে ফর্ম জমা পড়লে ফার্স্ট জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। তাহলে কতগুলো ফর্ম জমা পড়েছে? বললাম 10,000 খানা ফর্ম জমা পড়েছে। একটা ফর্মের দাম কত করে? 5 টাকা করে। তাহলে ফার্স্ট জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন 50,000। ফার্স্ট জার্নাল কমপ্লিট। প্রথমে ফর্ম জমা পড়লো। কতগুলো ফর্ম জমা পড়লো? 10,000টা ফর্ম জমা পড়লো। এক একটা ফর্মের দাম 5 টাকা করে। 5 টাকা করে হলে 10,000টা ফর্মের দাম হবে 50,000 টাকা। দশ হাজারটা ফর্মের দাম হয় 50,000 টাকা। বোঝা গেল? এইবার ফর্ম তো জমা পড়ে গেল কোম্পানিতে, এবার ওদেরকে শেয়ার দিতে হবে, অর্থাৎ ওদেরকে মালিকানা দিতে হবে। মালিকানা দিলে এন্ট্রি হবে কি? 2 নম্বর এন্ট্রি, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, টু শেয়ার ক্যাপিটাল। তাহলে ওদের কতগুলো শেয়ারের মালিকানা দেবো? কারণ কোম্পানি বলেছিল, কোম্পানিতে ফর্ম জমা পড়েছে 10,000, কোম্পানিকে 10,000টা শেয়ার দিতে পারবে। তাহলে ওদের মালিকানা দেওয়া হবে 10,000টা শেয়ার। তাহলে 10,000 ইন্টু কত? ইন্টু 5, 50,000। ঠিক আছে, তাহলে ওদেরকে শেয়ার দেওয়া হয়ে গেল। প্রথম কাজটা কমপ্লিট। প্রথম কাজ হলো আমাদের অ্যাপ্লিকেশনের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের চলে আসতে হবে অ্যালটমেন্টে। এবার অ্যালটমেন্টে চলে আসতে হবে। অ্যালটমেন্টে প্রথমে এবার হচ্ছে কোম্পানি কি করবে? কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইছে। ঠিক আছে, অ্যালটমেন্টের টাকা চাইলে তার জার্নাল কি হবে? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট শেয়ার
অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত হবে? কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্ট বাবদ কত টাকা চাইবে? 5 + 2 7 টাকা চাইবে। তাহলে 10,000টা শেয়ার ইনটু 7 কত হবে? 70,000। ঠিক আছে? টু শেয়ার ক্যাপিটাল। টু শেয়ার ক্যাপিটাল। তো শেয়ার ক্যাপিটাল কত হবে অঙ্কে? এই 7 টাকার মধ্যে 2 টাকা ছিল প্রিমিয়াম আর 5 টাকা ছিল ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালে যাবে 5 টাকা। তো 10,000টা শেয়ার 5 টাকা করে। 10,000 ইনটু 5 50,000। ঠিক আছে? আর 2 টাকা কি হবে? 2 টাকা প্রিমিয়াম। তাহলে লিখবো কি? টু সিকিউরিটিজ প্রিমিয়াম। দশ হাজারটা শেয়ার 2 টাকা করে 2,000। এই ছিল। তাহলে প্রথমে হচ্ছে শেয়ারের যে ইনস্টলমেন্ট গুলো হয়, প্রথম ইনস্টলমেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপরে অ্যালটমেন্ট, তারপরে কল। প্রথমে কি হবে? শেয়ার হোল্ডাররা যেহেতু কোম্পানির মালিক হতে চায়, তাই জন্য ওদের প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর কোম্পানি ওদেরকে শেয়ার দেবে। সেকেন্ড স্টেজ থেকে কোম্পানি আগে শেয়ার হোল্ডারের কাছে টাকা চাইবে, তারপর শেয়ার হোল্ডাররা টাকা দেবে। তো এখানে যাই করা হলো, প্রথমে হচ্ছে কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইলো, এবার শেয়ার হোল্ডাররা কোম্পানিকে টাকা দেবে। এবার দেখা যাক, এখানে কোশ্চেনে বলেছিল মিস্টার পাল। মিস্টার পাল এমন একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা অ্যালটমেন্টে ফেল করেছে, অ্যালটমেন্টে টাকা দিতে পারেনি। কতগুলো শেয়ার? 100টা শেয়ার। অ্যালটমেন্ট কত করে ছিল? 7 টাকা করে। তাহলে 100 ইনটু 7 কত? 700 টাকা পাওয়া যায়নি। 700 টাকা অ্যালটমেন্টে পাওয়া যায়নি। তাহলে পাওয়া গেছে কত? চলো 4 নম্বর এন্টটা করি। দেখো, আমার অ্যালটমেন্টে পাওয়ার কথা 70,000 টাকা। আমার অ্যালটমেন্টে পাওয়ার কথা 70,000 টাকা। পাওয়া যায়নি কত? পাওয়া যায়নি। একজন লোক ছিল যার নাম মিস্টার পাল। ও অ্যালটমেন্টে টাকা দিতে পারেনি। 100 ইনটু 7 700 টাকা দিতে পারে। 70,000 থেকে 700 বাদ দিলে কত হবে? 69,300। তাহলে অ্যালটমেন্টের সময় কত টাকা পাওয়া গেছে? 69,300 পাওয়া গেছে। তাহলে পাওয়া যায়নি কত টাকা? 700 টাকা। টাকা পাওয়া না গেলে তাকে বলা হয় কলস ইন এরিয়ার। আর যেই টাকাটা পাওয়া গেছে সেটা তো রিসিভড হলো, অর্থাৎ ব্যাংকে বসবে, ব্যাংক হবে। লেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 69,300। যেই টাকাটা পাওয়া গেল তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 69,300। এবার যেই টাকাটা পাওয়া গেল না, টাকা পাওয়া না গেলে তাকে বলা হয় কলস ইন এরিয়ার। ঠিক আছে তো? আর কলস ইন এরিয়ার ডেবিট হবে। লেখো কলস ইন এরিয়ার। কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 700 টাকা। টু কি হবে? টু শেয়ার অ্যালটমেন্ট। টু শেয়ার অ্যালটমেন্ট। তো অ্যালটমেন্টটা আমাদের কমপ্লিট হলো। এবার যেই অ্যালটমেন্ট কমপ্লিট হলো, অ্যালটমেন্টের পরের স্টেজ কি ছিল? ফার্স্ট এন্ড ফাইনাল কল। এর পরের স্টেজ ছিল ফার্স্ট এন্ড ফাইনাল কল। তো কোম্পানি এবার শেয়ার হোল্ডারের কাছ থেকে ফার্স্ট এন্ড ফাইনাল কলের টাকা চাইবে। তাহলে ফার্স্ট এন্ড ফাইনাল কলের টাকা চাইলে এন্ট্রি কি হবে? দেখো, শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো দেখো, কতগুলো শেয়ার? 10,000টা শেয়ার। ফার্স্ট এন্ড ফাইনাল কলের রেট কত করেছিল? 5 টাকা করে। তাহলে কোম্পানি কত টাকা চাইবে? 50,000 টাকা চাইবে। 10,000টা শেয়ার 5 টাকা করে হলে হয় 50,000 টাকা। হয়ে গেল। এইবার ফার্স্ট এন্ড ফাইনাল কলে টাকা পাওয়ার কথা কত? 50,000 টাকা পাওয়ার কথা। ফার্স্ট এন্ড ফাইনাল কলে কত টাকা পাওয়ার কথা? 50,000 টাকা পাওয়ার কথা। এবার কি সবাই টাকা দিতে পেরেছে? একজন লোক ছিল পাল, মিস্টার পাল। আর একজন লোক ছিল মিস্টার ঘোষ।
তো দেখা যাক পালের কাছ থেকে কতগুলো শেয়ার টাকা পাওয়া যায়নি? ১০০টা শেয়ার। পালের কাছ থেকে ১০০টা শেয়ার টাকা পাওয়া যায়নি। ১০০টা শেয়ার ৳৫ করে ছিল কল, ৳৫০০ পাওয়া যায়নি পালের থেকে। মানে ঘোষের কাছ থেকে কতগুলো শেয়ার টাকা পাওয়া যায়নি? ৮০টা শেয়ার টাকা পাওয়া যায়নি। তাহলে একটা শেয়ারে ৳৫ করে হলে ৮০টা শেয়ারে ৮০ ইন্টু ৫ ৳৪০০ পাওয়া যায়। তাহলে আমরা যদি বলি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে কত টাকা পাওয়া গেছে? ৫০,০০০ থেকে ৯০০ বাদ দিলে ৪৯,১০০ টাকা। এই টাকাটা পাওয়া গেছে। তাহলে ৪৯,১০০ টাকা পাওয়া গেছে আর পাওয়া যায়নি কত? ৫০০ আর ৪০০ ৯০০। এটা হচ্ছে কলসিং এরিয়া। তাহলে এন্ট্রিটা করব ৬ নম্বর এন্ট্রি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট যেই টাকাটা পাওয়া গেছে। যেই টাকাটা পাওয়া গেছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা পাওয়া গেছে? ৪৯,১০০ টাকা পাওয়া গেছে। পাওয়া যায়নি কত টাকা? ৯০০ টাকা পাওয়া যায়। টাকা পাওয়া না গেলে তাকে বলে কলসিং এরিয়া। লেখো। কলসিং এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? ৯০০ টাকা। 2 কি লিখবো? 2 শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। কত টাকা? 50,000। ঠিক আছে? তো এত অবধি যে করালাম প্রথম ৬ টা পয়েন্ট অ্যাকচুয়ালি বেসিক অঙ্ক এটা। এটা অ্যাকচুয়ালি এইচএস লেভেলের অঙ্ক। এখনো পর্যন্ত এটা করালাম পুরো এইচএস লেভেলের অঙ্ক। ঠিক আছে? একদম বেসিক অঙ্ক। তো তোমরা যারা অনার্সে পড়ছো তো জেনারেলে অঙ্ক আগের বছর এরকম এসছিল। কিন্তু অনার্সে কিন্তু এতটা ইজি আসে না। অনার্সে যেরকম অঙ্ক আসে পরে করাবো। কারণ আগে বেসিকটা ক্লিয়ার করে তারপর অনার্সের অঙ্ক যেতে হবে। তো যাই হোক কোয়েশ্চেনটা পড়ি এরপরে কি বলেছিল? এত অবধি হয়ে গেল। মিস্টার ঘোষ ৮০টা শেয়ার ফেল করেছে কলে এত অবধি হয়ে গেছে। বলছে অল দিস শেয়ারস ওয়ার ফরফিটেড। অ্যাকচুয়ালি আগের বছর জেনারেলে যে অঙ্কটা এসেছিল একদম পুরো এইচএস লেভেলের অঙ্ক এসেছিল। এইচএস লেভেলের পুরো অঙ্ক দিয়েছিল আগের বছর জেনারেলে যে অঙ্কটা দিয়েছিল। বলছে অল দিস শেয়ারস ওয়ার ফরফিটেড। সবকটা শেয়ার বলতে কি? এই পালের শেয়ার আর ঘোষের শেয়ার। এইগুলো ফরফিট করব। আমার কোম্পানিতে দুজন শেয়ার হোল্ডার ছিল যারা কোম্পানির টাইম টু টাইম টাকা দিতে পারছে না। তো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা ডিসিশন নিল যারা আমার কোম্পানির টাকা দিতে পারছে না তাদেরকে কোম্পানি থেকে তাড়িয়ে দেব। অর্থাৎ ওদেরকে যে শেয়ারগুলো দিয়েছিলাম কত শেয়ার দিয়েছিলাম? পালকে দিয়েছিলাম ১০০টা আর ঘোষকে দিয়েছিলাম ৮০টা। অর্থাৎ ওদের থেকে ১০০ আর ৮০ ১৮০টা শেয়ার কেড়ে নেব। আর এটাকেই বলা হয় ফরফিচার। ঠিক আছে? তো চলো ফরফিচারের এন্ট্রিটা করব। তো শেয়ার ফরফিচারের এন্ট্রিটা কি হবে? ৭ নম্বর এন্ট্রি। ওদেরকে যখন মালিকানা দিয়েছিলাম তখন ক্যাপিটালটা ক্রেডিট করেছিলাম। যখন ওদের থেকে শেয়ার কেড়ে নেবো তখন ক্যাপিটালটা ডেবিট করব। লেখো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। লেখো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত হবে? ৫০টা শেয়ার। কত শেয়ার ছিল? কতগুলো শেয়ার ছিল? ১ মিনিট দেখা যাক। ১০০টা আর ৮০টা মানে ১৮০টা শেয়ার। ১৮০টা শেয়ার। কি করলাম এখানে? ১৮০ লিখলাম। ১৮০ লিখলাম কেন? কতগুলো শেয়ার ফরফিট করছি। কতগুলো শেয়ার ফরফিট করছি। ইনটু ওদের কাছ থেকে কোম্পানি কত টাকা চেয়েছিল? ওদের কাছ থেকে কোম্পানি কত টাকা চেয়েছিল জানো? ওদের কাছ থেকে কোম্পানি পুরো ৳১৫ চেয়েছিল। ৳১৫ কি করে বললাম? অ্যাপ্লিকেশনের টাকা চেয়েছিল, অ্যালটমেন্টের টাকা চেয়েছিল, আবার কলের টাকা। ৩ টে টাকাই চেয়েছিল। ওদের কাছ থেকে কোম্পানি ৳১৫ চেয়েছিল। অর্থাৎ এখানে লিখব শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ১৮০ ইন্টু ১৫। তাহলে কত হচ্ছে দেখা যাক। 180 ইন্টু 50 কত হচ্ছে? 2700 শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 2700। এরপরে মন দিয়ে শুনবি যে কথাটা বলছি। সিকিউরিটিজ প্রিমিয়াম। সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট করব। কখন ডেবিট করব? তার লজিকটা আমি বলছি। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। কি লিখলাম? সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। তো দেখো সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট কখন করব? এখানে যে শেয়ার হোল্ডার ছিল এখানে দুজন শেয়ার হোল্ডার ছিল। কে ছিল? দুজন ছিল পাল আর ঘোষ। এই যে একজন ছিল পাল আর একজন ছিল ঘোষ। কে প্রিমিয়ামের টাকা দিতে পারেনি?
অর্থাৎ কে প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে আর কে দিতে পারেনি, অর্থাৎ প্রিমিয়ামের টাকা দিতে ফেল করেছে কে। এখানে একজন লোক ছিল মিস্টার পাল, যে প্রিমিয়ামের টাকা দিতে পারেনি। অর্থাৎ এখানে যে লিখলাম না সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট কথাটার অর্থ হলো প্রিমিয়াম মানি যদি ফেল করে তাহলেই দেবে। তো তোমার অনেক অঙ্কেই সিকিউরিটিজ প্রিমিয়াম থাকতে পারে, অনেক অঙ্কেই যখনই তুমি ফরফিচারের অঙ্ক করবে অনেক অঙ্কে সিকিউরিটিজ প্রিমিয়াম থাকতে পারে, সব অঙ্কে সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট করবো না। সিকিউরিটিজ প্রিমিয়াম তখনই ডেবিট করবো যদি প্রিমিয়াম মানি ফেল করে। এখানে দুজন লোক ছিল, একজন ছিল পাল আর একজন ছিল ঘোষ। ঘোষ দেখো প্রিমিয়াম ফেল করে। প্রিমিয়াম কোথায় ছিল? প্রিমিয়াম ছিল অ্যালটমেন্টে, প্রিমিয়াম ছিল অ্যালটমেন্টে, প্রিমিয়াম ছিল অ্যালটমেন্টে। ঘোষ কি অ্যালটমেন্টে ফেল করেছে? না, ঘোষ অ্যালটমেন্টে ফেল করে। তার মানে ঘোষ প্রিমিয়ামের টাকা দিতে পেরেছে। তাহলে প্রিমিয়ামের টাকা কে দিতে পারেনি? এখানে প্রিমিয়ামের টাকা দিতে পারেনি মিস্টার পাল। তার মানে এখানে দেখো কি করছি, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট করব 100টা শেয়ার, 100টা শেয়ার ইন্টু 2, 100 ইন্টু 2 200। অনেকে ভুল করে এটা করতে পারে, অনেকেই করে, দেখা গেছে এরকম 180 ইন্টু 2 করে দেয় ভুল করে, অনেকে ভুল করে 180 ইন্টু 2 করে দেয়। কারণ 100 আর 80, 100টা কার্ড ছিল পালের আর 80টা ছিল ঘোষের। ঘোষ তো প্রিমিয়াম দিতে পেরেছে, তাহলে ডেবিট করবো কেন? প্রিমিয়াম মানি যদি দিতে না পারে তখনই ডেবিট করবো। তাহলে এখানে প্রিমিয়াম দিতে পারেনি কে? পাল, তাই পালেরটাই ডেবিট করবো 100 ইন্টু 2 200 টাকা। আর তোমরা যদি বলো স্যার প্রিমিয়ামটা ডেবিট কেন হলো, দেখো তুমি যখন অ্যালটমেন্টে জার্নাল করেছিলে তখন প্রিমিয়ামটা কি করেছিলে? প্রিমিয়াম ক্রেডিট করেছিলে। তাহলে তোমার ফর্ম ফিলের সময় প্রিমিয়াম কি হবে? জেনারেল ব্যাপার, তোমার প্রিমিয়ামটা ডেবিট হয়ে যাবে। টু, টু কি লিখবো? টু কলস ইন এরিয়া, টু কলস ইন এরিয়া, লিখো টু কলস ইন এরিয়ার। ঠিক আছে তো, টু কলস ইন এরিয়ার। তাহলে আমরা পাল আর ঘোষের থেকে শেয়ার গুলো কেন কেড়ে নিলাম? এক কারণে কেড়ে নিলাম, কারণ ওরা টাকা দিতে পারছে না। তো যখন ওদের থেকে আমি মালিকানা কেড়ে নিলাম তাহলে তো ওদেরকে তো আর বলতে পারি না ওদের কাছে আমি টাকা পাই। তাহলে পালের কাছে কত টাকা পেতাম? দেখো এখানে লেখা আছে, প্রথমে দেখো কলসিন এরিয়া ছিল 700 টাকা, আবার কলসিন এরিয়া ছিল কত? 900 টাকা। তাহলে টোটাল কলসিন এরিয়ার কত? 1600। তাহলে কলসিন এরিয়ার ক্রেডিট করবো কত? 1600 টাকা। ঠিক আছে। টু, তাহলে 2700 আর 2900 টাকার মধ্যে আমি 1600 টাকা পাইনি, বাকি টাকা তো পেয়েছিল। তো 2900 থেকে যদি 1600 বাদ, কত হচ্ছে? 1300 টাকা। লিখবো কি? টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট, টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট। যে টাকাটা পাওয়া গেছে, যে টাকাটা পাল আর ঘুষের থেকে রিকভার করা গেছে, ঠিক আছে, সেটাকে বলা হয় শেয়ার ফরফিটেড। হয়ে গেল শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট 1300 টাকা। ঠিক আছে, এটাকে যদি তুমি ক্রস চেক করতে চাও 1300 টাকা কি করে বেরোলো, এটাও ক্রস চেকও করা যায়, ক্রস চেকও করা যায়। ঠিক আছে, ক্রস চেক কি করে? দেখো পালের কাছ থেকে আমরা কি পেয়েছি? পালের কাছ থেকে শুধুমাত্র অ্যাপ্লিকেশন পেয়েছি। দেখো তুমি ক্রস চেক করতে চাও 1300 কি করে বেরোলো, পালের কাছ থেকে কি পেয়েছি? পালের কাছ থেকে শুধুমাত্র অ্যাপ্লিকেশন পেয়েছি, অ্যাপ্লিকেশন ছিল 5 টাকা করে, তাহলে 100টা শেয়ার 5 টাকা করে হলে 500 টাকা। এটা ক্রস চেক করছি 1300 কি করে বেরোলো। আর ছিল ঘোষ, ঘোষ ফেল করেছে কোথায়? কলে। ঘোষ ফেল করেছে কলে, তাহলে ঘোষের থেকে কি পেয়েছি? অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট।
তাহলে 80টা শেয়ার অ্যাপ্লিকেশনে ছিল তোমার কত 5 টাকা, আর অ্যালটমেন্টে ছিল দেখো টোটাল 7 টাকা ছিল, যার মানে 2 টাকা প্রিমিয়াম। তাহলে প্রিমিয়ামটা বাদ দিলে কত পাচ্ছ তুমি 5 টাকা। তাহলে 80 ইন্টু 10 করলে কত হবে 800 টাকা, টোটাল কত 1300। এই হয়েছে। এইভাবে এটা হলো ক্রস চেক। যদি ক্রস চেক করে দেখতে চাও তাহলে এটা হলো 1300 টাকা। নেক্সট আর কি বলেছিল ওখানে, ফরফিচার হয়ে গেল। এইবার তাহলে কোম্পানির কাছে এখন কতগুলো শেয়ার কোম্পানির কাছে চলে আসলো, পালের কাছ থেকে 100টা শেয়ার, ঘোষের কাছ থেকে 80টা শেয়ার, টোটাল কোম্পানির হাতে এখন 180টা শেয়ার আছে। কোম্পানির শেয়ারগুলো নিজের কাছে রেখে কি করবে, কোম্পানির শেয়ারগুলো অন্য কাউকে বেচে দেবে। ঠিক আছে, কাকে বেচেছে, কোম্পানির শেয়ারগুলো গাঙ্গুলিকে বেচে দিয়েছে, গাঙ্গুলিকে বেচে দিয়েছে। তাহলে শেয়ারগুলো বেচে দিয়েছে গাঙ্গুলিকে, তাহলে শেয়ার বেচলে কি হবে, এটি টাকা আসছে। লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার বেচে দিচ্ছে কোম্পানি, 180টা শেয়ার। ঠিক আছে, কোম্পানি 180টা শেয়ার বেচে দিচ্ছে, পালের 100টা, ঘোষের 80টা, টোটাল 180টা শেয়ার বেচে দিচ্ছে। হ্যাঁ, কখনো কখনো এরকম হতে পারে যে কোম্পানি সব শেয়ার বেচবে না, কিছুটা বেচবে। এখানে আমার পুরোটাই বেচছে বলে দিচ্ছে। কত টাকা করে বেচেছে, 13 টাকা করে। 180টা শেয়ার 13 টাকা করে বেচেছে, তাহলে 180 ইন্টু 13, তাহলে কত টাকা পেলো, 2340 টাকা পেল। ঠিক আছে, এক একটা শেয়ারের দাম 15 টাকা করে ছিল, ফেস ভ্যালু ছিল 15 টাকা, যার মধ্যে 13 টাকায় বেচেছে। তাহলে কোম্পানি কত টাকার লসে বেচেছে, 2 টাকার লসে শেয়ার বেচেছে, 2 টাকার লসে। কোম্পানি যখন পুনরায় আবার শেয়ার বেচলো গাঙ্গুলিকে, তখন 2 টাকার লসে বেচেছে। তো কোম্পানি যদি পুনরায় মানে কোম্পানি যদি রিইস্যু যদি লসে করে, তখন তাকে বলা হয় শেয়ার ফরফিচার, শেয়ার ফরফিচার। ঠিক আছে তো, তাহলে এখানে লেখো ডেবিট, লিখবো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট। 180টা শেয়ার 2 টাকা করে, তাহলে কত হচ্ছে 360 টাকা, 360। জেনারেল ব্যাপার আমরা বেসিক ক্লাসগুলোতে এটা বলেছিলাম, মানে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 এখানে পরিষ্কারভাবে বলা আছে কোম্পানি কখনো ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না, ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না, কিন্তু রিইস্যু ডিসকাউন্টে করতে পারে। এখানে রিইস্যু ছিল তাই ডিসকাউন্টে হয়েছে। অরিজিনাল শেয়ার ডিসকাউন্ট ইস্যু করা যায় না, কিন্তু রিইস্যু শেয়ার ডিসকাউন্ট ইস্যু করা যায়। তাহলে কোম্পানি 2 টাকা ডিসকাউন্টে শেয়ার ছেড়েছে। ঠিক আছে, 2 টাকা ডিসকাউন্ট শেয়ার ছেড়েছে, আর ডিসকাউন্টে তোমার খরচা ডেবিটে বসবে, তাই ডেবিটে লিখে দিলাম। 180 ইন্টু 2 360, 2 হবে শেয়ার ক্যাপিটাল, 2 হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত হচ্ছে 2700 টাকা, 2700 টাকা হয়ে গেল, শেষ। লাস্ট এন্ট্রি, লাস্ট এন্ট্রি যেটা করবো, রিইস্যু করলে সেটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করতে হয়। দেখো কোম্পানি যে রিইস্যু করলো, কোম্পানি যে শেয়ারগুলো পুনরায় বেচলো, বেচে কোম্পানির লাভ হলো না লস হলো, এটা বের করতে হবে। তো এটা জার্নাল লিখি, লাস্ট জার্নাল, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তো এটা বের করার রুলটা কি বলে দিচ্ছি, প্রতিটা অঙ্কে সেম রুল হয়। দেখো ফরফিচার ক্রেডিট, ফরফিচার ক্রেডিট, ঠিক আছে, তার থেকে মাইনাস করতে হয় ফরফিচার ডেবিট। এই লাইনটার মানে কোম্পানি পাল আর ঘোষের কাছ থেকে কত টাকা রিকভার করতে পেরেছে, পাল আর ঘোষের কাছ থেকে কত টাকা রিকভার করতে পেরেছে, এই 1300 টাকা। কোম্পানি পাল আর ঘোষের কাছ থেকে 1300 টাকা রিকভার করতে পেরেছে, তাই এখানে লিখবো 1300 টাকা, যত টাকা রিকভার করতে পেরেছে। ঠিক আছে, এবার কোম্পানি যখন গাঙ্গুলিকে শেয়ারগুলো বেচলো, কত টাকা লস করলো, এই দেখো 360 টাকা লস করলো, 360 টাকা ফরফিচার ডেবিট। তাহলে বাকি টাকাটা চলে যাবে তোমার ক্যাপিটাল রিজার্ভ। শেষ হয়ে গেল, 1300 মাইনাস 360 কত হচ্ছে 940 টাকা। এটা হবে ক্যাপিটাল, 940 টাকা। তো দেখো এই অঙ্কটা আমরা করিয়ে দিলাম।
আশা করি বুঝতে পারলে অঙ্কটা। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝা গেছে। এরপরে আমরা আর একটা অঙ্ক করাবো। এরপরে আমরা নেক্সট একটা অঙ্ক করাবো। পিডিএফ এর 22 নম্বর অঙ্কটা করো। পিডিএফ এর 22 নম্বর অঙ্কটা। পিডিএফ এর 22 নম্বর অঙ্কটা করো। দেখো এই অঙ্কটা পিডিএফ এর 22 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা করাচ্ছি। বলছে এক্স ওয়াই জেড লিমিটেড, বলছে এক্স ওয়াই জেড লিমিটেড ইস্যু 20,000 ইকুইটি শেয়ারস অফ ₹10 ইচ। ঠিক আছে, 20,000 ইকুইটি শেয়ারস অফ ₹10, মানে কোম্পানি 20,000টা শেয়ার বেচতে চাইছে। কোম্পানি মার্কেটে 20,000টা শেয়ার বেচতে চাইছে 10 টাকা দামে, এবং অ্যাপ্লিকেশনে বলেছে 5 টাকা, অ্যালটমেন্টে বলেছে 5 টাকা, কলে বলেছে 2 টাকা। আগেরটা অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল, এটা অ্যাপ্লিকেশনে প্রিমিয়াম আছে। বলছে অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ 36,000 শেয়ারস। ঠিক আছে, যার মধ্যে 6,000টা শেয়ার কোম্পানি রিফান্ড করে দিয়েছে। আর বলছে অ্যান্ড অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য রেস্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট অন প্রোরাটা বেসিস। তাহলে এত অব্দি যে কোশ্চেনটা করলাম এটাকে সাজিয়ে নিই, আর এরকম টাইপের অঙ্কই, এটা তো জেনারেলে এসেছিল 2001-এ, এরকম টাইপের অঙ্কই অনার্সে আসে। প্রথমে আমরা লিখবো কোম্পানির নাম এক্স ওয়াই জেড লিমিটেড। তো দেখো কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চায়, ইস্যু, ইস্যু কি বলেছে, কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চায়, কোম্পানি 20,000টা শেয়ার বেচতে চায়। এবার অ্যাপ্লিকেশন মানে কতগুলো ফর্ম জমা পড়েছে, কতগুলো ফর্ম জমা পড়েছে, ফর্ম জমা পড়েছে তোমার 36,000। কোম্পানি 20,000টা শেয়ার বেচতে চায়, কিন্তু কোম্পানিতে 36,000টা ফর্ম জমা পড়েছে। তাহলে ফর্ম যদি বেশি জমা পড়ে তাকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন, তাকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন। কতগুলো ফর্ম বেশি জমা পড়েছে, 16,000টা ফর্ম বেশি জমা পড়েছে, এটাকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন। ঠিক আছে, যদি কোম্পানিতে অতিরিক্ত ফর্ম জমা পড়ে তাহলে কোম্পানি দুটো কাজ করতে পারে, হয় কোম্পানি রিফান্ড করে দেবে, হয় রিফান্ড করে দেবে, আদারওয়াইজ অ্যাডজাস্ট করবে। আদারওয়াইজ অ্যাডজাস্ট করে দেবে। ব্যাপারটা বুঝে নাও, ধরো আজকে আমি পড়াচ্ছি কোনো একটা স্টুডেন্ট, ধরো সাপোজ ধরো আমার যদি মাইনা 1500 টাকা হয়, ঠিক আছে, তো সে কোনো স্টুডেন্ট আমাকে একটা 2,000 টাকার মাইনা দিল, 2,000 টাকা মাইনা, 2,000 টাকা দিল, ঠিক আছে, তো তাহলে আমি কি করতে পারি, বাকি 500 টাকা আমি ওকে ফেরত দিয়ে দিতে পারি। আদারওয়াইজ আমি এই কাজটা করতে পারি, আজকে তো এই মাসে মাইনে দিল, নেক্সট মাসেও তো আবার মাইনা দেবে, তাহলে নেক্সট মান্থের মাইনার সঙ্গে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লিকেশনের পরের ইনস্টলমেন্টের নাম কি, অ্যালটমেন্ট।
অ্যাপ্লিকেশনের পরের ইনস্টলমেন্টের নাম কি? অ্যালটমেন্ট। তাহলে অ্যাডজাস্ট যদি করা হয় কার সাথে অ্যাডজাস্ট করবো? পরের ইনস্টলমেন্টের সঙ্গে, মানে অ্যালটমেন্টের সঙ্গে। ঠিক আছে তো? তাহলে এখানে লিখতে হবে অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট। তাহলে কি বলছি? এই যে অতিরিক্ত যে 16,000টা ফর্ম জমা পড়েছে, কোম্পানি কি করতে পারে? হয় এটাকে রিফান্ড করবে, আদারওয়াইজ কোম্পানি অ্যাডজাস্ট করবে। কার সাথে অ্যাডজাস্ট করবে? অ্যাপ্লিকেশনের পরের ইনস্টলমেন্টের সঙ্গে। অ্যাপ্লিকেশনের পরের ইনস্টলমেন্টের নাম অ্যালটমেন্ট, তাই অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। তো কি বলেছে এখানে দেখো, কতগুলো অ্যাডজাস্ট, কতগুলো রিফান্ড। রিফান্ড বলেছে 6,000, রিফান্ড বলেই দিয়েছে তোমার 6,000। তাহলে 16,000-এর মধ্যে 6,000টা রিফান্ড, তাহলে অতিরিক্ত এক্সট্রা যে 10,000 সেটা অ্যাডজাস্ট করবে কার সাথে? অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট। এই তো বলে দিয়েছিল কোশ্চেন। এবার রেট গুলো সাজাও। প্রথমে অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, আর কি বলছিল? কর। তো অ্যাপ্লিকেশন কত বলেছিল? 5 টাকা, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম, মানে কি বলতে পারি 3 + 2। অ্যালটমেন্ট কত বলেছিল? 5 টাকা, মানে ক্যাপিটালের কথা বলেছে। আর কল বলেছে 2 টাকা। তাহলে কত হলো? টোটাল 10 টাকা ক্যাপিটাল, 2 টাকা প্রিমিয়াম, এই বলেছিল। এবার কোশ্চেনে বলেছিল একজন ফেল করেছে। দেখো কোশ্চেনে বলেছে একজন ফেল করেছে। ঠিক আছে? কোশ্চেনে বলেছিল, বলছে সমস্ত টাকা পাওয়া গেছে, কিন্তু একজন ছিল যে কিনা অ্যালটমেন্টের টাকা দিতে পারেনি। একজন শেয়ারটা ছিল যে কিনা অ্যালটমেন্টে টাকা দিতে পারেনি। কতগুলো শেয়ার টাকা দিতে পারেনি? ও 200টা শেয়ার টাকা অ্যালটমেন্টে দিতে পারেনি, আর কলে 500টা শেয়ার টাকা দিতে পারেনি। তো একজন শেয়ারটা ছিল যে 200টা শেয়ার টাকা দিতে পারেনি অ্যালটমেন্টে, অ্যালটমেন্টও দিতে পারেনি, কলেও দিতে পারেনি। এই তো বলেছে। তাহলে এন্ট্রি করবো, জার্নাল গুলো করতে থাকবো একটা করে। ফার্স্ট জার্নাল, ফার্স্ট জার্নাল কি করবো? কতগুলো ফর্ম জমা পড়েছে? ফর্ম জমা পড়েছে 36,000টা ফর্ম। তাহলে ফর্ম জমা পড়লে এন্ট্রি কি করবো? টাকা ঢুকছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। তো আমাদের কতগুলো ফর্ম জমা পড়লো? 36,000টা। কত? 36,000? হ্যাঁ, 36,000টা ফর্ম জমা পড়েছে। 36,000টা ফর্ম জমা পড়েছে। এক একটা ফর্মের দাম কত করে? 5 টাকা করে। 3 + 2 5 টাকা। তাহলে করবো 36,000 ইন্টু 5, 1,80,000। 36,000 ইন্টু 5, 1,80,000। ফার্স্ট জার্নাল হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। সেকেন্ড জার্নাল কি হবে? ওদেরকে এবার মালিকানা দেবো। ওদেরকে এবার কি করবো? মালিকানা দেবো। মালিকানা দিলে জার্নাল কি হবে? উল্টে দেবো জার্নাল, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। দেখো, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। কত করবো অ্যাপ্লিকেশন ডেবিট? যত টাকা অ্যাপ্লিকেশন ক্রেডিট যত টাকা ছিল ঠিক তত টাকাই ডেবিট করবো। অ্যাপ্লিকেশন ডেবিট করবো কত? 1,80,000। ঠিক আছে? 1,80,000। কিন্তু ওদেরকে আমি শেয়ার দিতে পারবো কত? ওদেরকে আমি শেয়ার দিতে পারবো কত? ওদেরকে আমি শেয়ার 20,000-ই দিতে পারবো। কেন? কোম্পানি তো 20-র বেশি দিতে পারবে না। ফর্ম তো 36,000 জমা পড়েছে, কিন্তু 20-র বেশি তো শেয়ার দিতে পারবো না। তাহলে শেয়ার দিলে জার্নাল কি লিখবো? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। 20,000টা শেয়ার। ক্যাপিটালে কত বসবে দেখো? 3 টাকা ছিল ক্যাপিটাল মানি। ক্যাপিটাল মানি ছিল 3 টাকা, আর 2 টাকা ছিল প্রিমিয়াম মানি। তাহলে ক্যাপিটাল লেখো 3 টাকা। 20,000টা শেয়ার ইন্টু 3 কত হচ্ছে? 60,000। 20,000 ইন্টু 3 কত হচ্ছে? 60,000। ঠিক আছে? 2 টাকা কি প্রিমিয়াম মানি, লিখবো কি? টু সিকিউরিটিজ প্রিমিয়াম।
টু সিকিউরিটিজ প্রিমিয়াম। দেখো প্রিমিয়াম অ্যাপ্লিকেশনেও থাকতে পারে, অ্যালটমেন্টেও থাকতে পারে, আবার কলেও থাকতে পারে। ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে বলি, ম্যাক্সিমাম যে সামগুলো তুমি করবে প্রিমিয়াম অ্যালটমেন্টেই, এই অঙ্কটাই অ্যাপ্লিকেশন বলেছিল, কিন্তু ম্যাক্সিমাম অঙ্কে তোমার অ্যালটমেন্টেই থাকে প্রিমিয়াম। তো টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, ঠিক আছে? তো কতগুলো শেয়ার? 20,000টা শেয়ার, দুটা কত? 40,000 টাকা, ঠিক আছে? অ্যাপ্লিকেশনের সময় কোম্পানি 1,80,000 পেয়েছিল, তার মধ্যে কোম্পানি শেয়ার দিল 20,000, তাহলে অতিরিক্ত যে 16,000টা পড়ে রইলো তার মধ্যে কোম্পানি 6,000টা শেয়ার রিফান্ড করে দেবে। আসলে যেমন ব্যাংক ডেবিট হয়, রিফান্ড হলে ব্যাংকটা ক্রেডিট হয়ে যাবে। রিফান্ড হলে কি হবে? তোমার ব্যাংকটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে কতগুলো রিফান্ড করছো? 6,000টা শেয়ার রিফান্ড করছো। 6,000 ইন্টু, তুমি যখন টাকা নিয়েছিলে তখন তুমি 5 টাকা, তুমি যখন টাকা নিয়েছিলে শেয়ার হোল্ডার থেকে 5 টাকা নিয়েছিলে, ঠিক আছে? যখন রিফান্ড করবে 5 টাকাই রিফান্ড করবে। তাহলে 6,000 ইন্টু 5, 30,000 হয়ে গেল। এবার বাকিটা কি করেছো? অ্যাডজাস্ট করেছো কার সাথে? অ্যালটমেন্টের সাথে। তাই লিখবো টু শেয়ার অ্যালটমেন্ট, টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কতগুলো শেয়ার অ্যাডজাস্ট করেছি আমরা? 10,000টা শেয়ার 5 টাকা করে, মানে 50,000 হয়ে গেল, 220 হয়ে গেল। এবার কোম্পানির শেয়ারহোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চাইবে। তাই অ্যালটমেন্টে কত টাকা চাইবে? অ্যালটমেন্ট 5 টাকা করে চাইবে। অ্যালটমেন্টে কোম্পানি কত টাকা চাইবে? 5 টাকা চাইবে, ঠিক আছে? কোম্পানির শেয়ারহোল্ডারের কাছ থেকে কত টাকা চাইবে? 5 টাকা করে চাইবে, 5 টাকা করে চাইবে। তাহলে কতগুলো শেয়ার টাকা চাইবে? কেন কোম্পানি তো শেয়ার হোল্ডার কতগুলো শেয়ার দিতে পারবে? 36 না 20? 20,000টা শেয়ারই দিতে পারবে। তাহলে কোম্পানি টাকা চাইবে কত? একটা শেয়ারে 5 টাকা হলে 20,000টা শেয়ারে 1,00,000 টাকা চাইবে শেয়ারহোল্ডারের কাছে। তো জার্নাল লেখো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 20,000টা শেয়ার 5 টাকা করে হলে কত হয়? 1,00,000 টাকা, ঠিক আছে? কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে কতগুলো শেয়ার টাকা চাইবে? 20,000টা শেয়ার টাকা চাইবে। একটা শেয়ারে 5 টাকা করে হলে 20,000টা শেয়ারে 20,000 ইন্টু 5, 1,00,000 টাকা।
আচ্ছা ঠিক আছে, মোটামুটি তিনটে এন্ট্রি বোঝা গেল। তো তোমরা একটু বলো যে তিনটে এন্ট্রি করলাম একটু বোঝা গেছে তো? এই যে তিনটে এন্ট্রি করলাম একটু বুঝতে পেরেছো তো? এই অঙ্কটা আমরা আগের দিনও লাইভে করিয়েছিলাম, বাট লাস্টের দিকে একটু সমস্যা হচ্ছিল, ঠিক আছে, নেটওয়ার্ক ইস্যুর জন্য কিছু সমস্যা হচ্ছিল। যাই হোক, আজকে এই অঙ্কটা পুরোটা কভার করে দেবো, ঠিক আছে, পুরোটা কভার করে দিচ্ছি। তো আমরা এখনো পর্যন্ত কি করলাম, অ্যাপ্লিকেশনের এন্ট্রিটা করলাম, অ্যাপ্লিকেশন এন্ট্রি করেছি, আর কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চেয়েছি, ঠিক আছে, অ্যালটমেন্ট ডিউ করলাম, এবার শেয়ার হোল্ডারের অ্যালটমেন্টের টাকা দেবে। খুব ভালো করে বুঝবে, অ্যালটমেন্ট টাকা দেবে, ঠিক আছে। তো তো অ্যালটমেন্ট টাকা দিলে জার্নাল কি হবে, টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, যেটা বলছিলাম, কোম্পানির শেয়ার হোল্ডারদের কাছ থেকে অ্যালটমেন্ট টাকা চেয়েছে, ঠিক আছে, এবার শেয়ার হোল্ডারে অ্যালটমেন্টের টাকা দেবে, তাই অ্যালটমেন্টের টাকা পাওয়ার জার্নাল কি হয়, অ্যালটমেন্টের টাকা পাওয়ার জার্নাল হচ্ছে, তো বলো, অ্যালটমেন্ট টাকা পাওয়ার জার্নাল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, যত টাকা পাবে সেটা ডেবিট। এবার বলেছে একজন শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা পাওয়া যায়নি, অ্যালটমেন্টের টাকা পাওয়া না গেলে, অ্যালটমেন্ট টাকা পাওয়া না গেলে তাকে বলে কলস ইন এরিয়া, লিখবে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, এটাই হবে। আচ্ছা, এক মিনিট সরি। এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি এখান দিয়ে যেটুকু বলেছি, মানে কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছ থেকে অ্যালটমেন্টের টাকা চেয়েছে, ঠিক আছে, এবার শেয়ার হোল্ডাররা অ্যালটমেন্টের টাকা দেবে, অ্যালটমেন্টের টাকা দেওয়ার জার্নালটা কি, শেয়ার হোল্ডাররা যখন কোম্পানিকে অ্যালটমেন্ট টাকা দেবে তাহলে কোম্পানি অ্যালটমেন্ট টাকা রিসিভ করবে, টাকা রিসিভ করলে টাকা আসছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। এইবার কি করব, যদি কোনো টাকা পাওয়া না যায় তখন কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট। এবার দেখো অ্যালটমেন্টে কত টাকা পাওয়ার কথা, অ্যালটমেন্টে 1,00,000 টাকা পাওয়ার কথা, অ্যালটমেন্টের সময় 1,00,000 টাকা পাওয়ার কথা, ঠিক আছে, অ্যালটমেন্টের সময় 1,00,000 টাকা পাওয়ার কথা। কিন্তু একজন শেয়ার হোল্ডার ছিল বা কিছু শেয়ার হোল্ডার ছিল অ্যাপ্লিকেশনের সময় অ্যালটমেন্টের টাকা দিয়েছিল, কত টাকা দিয়ে দিয়েছিল অ্যাপ্লিকেশনের সময় অ্যালটমেন্টের,
50,000 টাকা দিয়ে দিয়েছিল। অ্যাপ্লিকেশনের সময় অ্যালটমেন্টের 50,000 টাকা দিয়ে দিয়েছিল, তাহলে তো সে তো সেই টাকাটা দেবে না। ঠিক আছে, তার থেকে 50,000 টাকা মাইনাস করো, তা বাদ দিয়ে কত হচ্ছে 85। আমি আরো একবার রিপিট করে দিচ্ছি, অ্যালটমেন্টের সময় কোম্পানি শেয়ারহোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্ট বাবদ কত টাকা ডিমান্ড করেছে, 1,00,000 টাকা ডিমান্ড করেছে। তখন শেয়ারহোল্ডাররা বলবে আমরা তো অলরেডি অ্যাপ্লিকেশনের সময় কিছু অ্যাডভান্স দিয়েছিলাম, 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছি, সেই টাকা তো দেবো না। তাহলে কত টাকা পাওয়ার কথা, আর 50,000 টাকা পাওয়ার কথা। তাই দেখো, শেয়ার অ্যালটমেন্টে বসবে তোমার 50,000। ঠিক আছে, লিখে দিলাম শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট কেইটে বসবে তোমার 50,000 টাকা। এবার দেখো নেক্সট কি, একজন শেয়ার হোল্ডার যে ফেল করেছিল, একজন শেয়ার হোল্ডার যে ফেল করেছিল, কোথায় ফেল করেছিল, অ্যালটমেন্টে ফেল করেছিল 200টা শেয়ার। ঠিক আছে, 200টা শেয়ার। তাহলে 200টা শেয়ার যদি অ্যালটমেন্টে ফেল করে, তাহলে কি হতে পারে এমটি, একটা শেয়ারের যদি 5 টাকা দাম হয়, একটা শেয়ারে যদি 5 টাকা দাম হয়, তাহলে 200টা শেয়ারে কত হবে, 200টা শেয়ারে তোমার 1000 টাকা। তাহলে বলবে স্যার এখানে 1000 টাকা হবে। তাহলে 50,000 টাকার মধ্যে যদি 1000 টাকা পাওয়া না যায়, তাহলে পাওয়া গেছে কত, 49,000 টাকা। এবার দেখো, এবার এখানে আর একটু গল্প আছে, সেই গল্পটা কি, এই গল্পটা একটু ভালো করে বুঝতে হবে। তো ওয়ার্কিংসটা দেখো, ওয়ার্কিংস লেখো, ওয়ার্কিংসে যাও, কি লিখবে, ফেল টু পে অন অ্যালটমেন্ট মানি, 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 মানে অ্যালটমেন্টে কতটা শেয়ার ফেল করেছে। ঠিক আছে, একটু দেখো আমি যে ওয়ার্কিংসটা করছি, এখানে লিখছি অ্যালটমেন্ট মানি, অ্যালটমেন্ট মানি, অ্যালটমেন্ট মানি। তো অ্যালটমেন্টে কতগুলো শেয়ার ফেল করেছে, এই যে বের করলাম তো 1000 টাকা, 1000 টাকা। তো কি করে বের করলাম, 200টা শেয়ার যদি 5 টাকা করে হয়, 200 ইন্টু 5 করলে কত হচ্ছে, 1000 টাকা। একটু নিচের দিকে লিখবে, 1-2 লাইন ছেড়ে নিচের দিকে লিখবে। কি লিখবে এখানে, এখানে লিখবে অ্যালট, লিখবে অ্যালট, আর এখানে লিখবে অ্যাপ্লাই, অ্যালট আর অ্যাপ্লাই। ঠিক আছে, তো কোশ্চেনটা ভালো করে পড়ো, অ্যালট কতগুলো ছিল, অ্যালট কত ছিল, অ্যালট। ঠিক আছে, অ্যালট মানে কোম্পানি বলেছিল, দেখো কোম্পানি বলেছিল যে আমি তোমাকে 20,000টা শেয়ারই দিতে পারবো, তার বেশি আমি শেয়ার দিতে পারবো, 20,000টা শেয়ার দিতে পারবো। কোম্পানি শেয়ারটাতে বলেছিল 20,000টা শেয়ার দিতে পারবো, কিন্তু কতগুলো ফর্ম জমা পড়েছিল, 36,000, 36,000টা ফর্ম জমা পড়েছিল। তার মধ্যে কতগুলো ফর্মের টাকা রিফান্ড করে দিয়েছে কোম্পানি, স্যার 6,000টা রিফান্ড করে দিয়েছে। তাহলে এখানে দেখো, অ্যালটে লেখো 20 আর এখানে লেখো 30। তুমি বলতে পারো স্যার কোম্পানিতে ফর্ম জমা পড়েছে 36,000, কিন্তু 6,000টা ফর্ম তো রিফান্ড হয়ে গেছে। তাহলে কোম্পানিতে ফর্ম পড়ে আছে কত, 30,000টা ফর্ম, তাই না? কিন্তু শেয়ার দিতে পারবো 20,000, 20,000-এর বেশি শেয়ার দিতে পারবো না। তাহলে রেশিওটা কি হচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে রেশিও কি হচ্ছে, রেশিও রেশিও হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3। তার মানে কোম্পানিতে যদি আমরা এই 20,000 আর 30,000কে যদি ছোট করি, তাহলে করলে কত হচ্ছে, 2 আর 3। মানে আমার কোম্পানির কাছে কেউ যদি 3টে শেয়ার চায়, কে আমরা 2টো শেয়ার দেবো। আমাদের এই কোম্পানির কাছে, মানে XYZ কোম্পানি ছিল, খুব সম্ভবত মনে হচ্ছে XYZ কোম্পানি ছিল। তো XYZ কোম্পানির কাছে যদি কেউ 3টে শেয়ারের জন্য অ্যাপ্লাই করে, তাদেরকে কোম্পানি 2টো শেয়ার দেবে, তার বেশি শেয়ার দিতে পারবে না। ঠিক আছে, একজন শেয়ার হোল্ডার কোম্পানির কাছে বললো আমার 3টে শেয়ার চাই, কোম্পানি থেকে 2টো শেয়ার দিতে পারবে, এই অঙ্ক অনুযায়ী 2টো শেয়ার দেবে, তার বেশি শেয়ার কোম্পানি দিতেই পারবে না। কেননা কোম্পানির কাছে কেউ যদি এসে যতটা শেয়ার ডিমান্ড করে, কোম্পানি থেকে তত শেয়ার দিতে পারবে না, কোনোদিন পারবে না। অর্থাৎ বর্তমানে কোম্পানিকে কেউ যত শেয়ার চাইবে, কোম্পানি আজকে যদি তুমি কোনো কোম্পানিকে শেয়ার কিনতে চাও, তাহলে তোমাকে লটারি সিস্টেমে শেয়ার দেওয়া হয়, লটারি সিস্টেম, অর্থাৎ তুমি যতগুলো শেয়ার চাইবে ততগুলো শেয়ার দেবে না। অর্থাৎ কোনো একজন শেয়ার হোল্ডার এই কোম্পানির কাছে 3টে শেয়ার চেয়েছিল, কোম্পানি থেকে 2টো শেয়ার দেবে। তাহলে
ও 3টে শেয়ার যখন চেয়েছিল তখন 3টে শেয়ারের ফর্মের দাম দিয়েছিল। কোম্পানি যখন মানে এই শেয়ার হোল্ডার যখন কোম্পানির কাছে 3টে শেয়ার চেয়েছিল তখন ও 3টে ফর্মের দাম দিয়েছিল, কিন্তু কোম্পানি ওকে 2টো শেয়ার দিয়েছিল। তাহলে ও একটা ফর্মের দাম এক্সট্রা দিয়ে দিয়েছিল কোম্পানিকে। কোম্পানিকে একটা ফর্মের দাম এক্সট্রা দিয়েছিল, ও তো এখন সেটা অ্যাডজাস্ট করবে। এখানে এটাই বলতে চেয়েছে। তাহলে এখানে কতগুলো শেয়ার ফেল করেছে? কতগুলো শেয়ার ফেল করেছে? অ্যালটমেন্টে স্যার 200টা শেয়ার ফেল করেছে। তাহলে লেখো ওই অ্যালটমেন্টে লেখো 200। অ্যালটমেন্টে লেখো 200। তার মানে একজন শেয়ার হোল্ডার অ্যালটমেন্টে 200টা শেয়ার ফেল করেছে, তাহলে কি ও কোম্পানির কাছে 200টা শেয়ার চেয়েছিল? ওকে 200টা শেয়ার চেয়েছিল না, 200টা শেয়ার চাইনি, ও 200টা শেয়ারের বেশি চেয়েছিল। ঠিক আছে তো? তাহলে কতগুলো শেয়ার চেয়েছিল এটা বের করবো। 3/2 ইন্টু 200, 300টা শেয়ার চেয়েছিল। সিম্পল ব্যাপার। একজন শেয়ার হোল্ডার কোম্পানির কাছে যখন 3টে শেয়ার চেয়েছিল, কোম্পানি তাকে 2টো শেয়ার দিয়েছে। তো সেই শেয়ার হোল্ডার কোম্পানির 200টা শেয়ারের দাম দিতে পারেনি, 200টা শেয়ার টাকা দিতে পারেনি। তার মানে ওকে তো কোম্পানি 200টা শেয়ার দিয়েছিল, তাহলে ও চেয়েছিল কতগুলো শেয়ার? তার মানে 2টো শেয়ার দিয়েছিল, 3টে চাইলে 2টো দিয়েছিল। তো ওকে 200টা শেয়ার দিয়েছে, তাহলে কতগুলো শেয়ার চেয়েছিল? 300টা শেয়ার। তার মানে কতগুলো শেয়ার টাকা এক্সট্রা দিয়েছিল? এক্সেস কতগুলো শেয়ার টাকা দিয়েছিল? এক্সেস 300 মাইনাস 200, 100টা শেয়ার। ও 100টা শেয়ার টাকা এক্সট্রা দিয়েছিল। তো যখন কোম্পানি ওকে বললো যে দেখো তুমি অ্যালটমেন্টে 1000 টাকা দিতে পারোনি, ও তখন বলবে দেখো আমি তো অ্যাপ্লিকেশনের সময় 100টা শেয়ার টাকা এক্সট্রা দিয়েছিলাম, তাহলে সেটা তো কাটাকুটি করা উচিত। আমি অ্যাপ্লিকেশনের সময় 100টা শেয়ারের টাকা এক্সট্রা দিয়েছিলাম, আর অ্যাপ্লিকেশন মানি ছিল 5 টাকা করে। অ্যাপ্লিকেশন মানি ছিল 5 টাকা করে। তার মানে আমি 100 ইন্টু 5, 500 টাকা তো দিয়েই দিয়েছিলাম। আমি তো অ্যাপ্লিকেশনের সময় দিয়েই দিয়েছিলাম এক্সট্রা, তাহলে সেই টাকাটা কাটাকাটি করতে হবে। এর থেকে 500 টাকা মাইনাস করো, কত হচ্ছে? 500। এখানে লিখবো অ্যাডভান্স উইথ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের সময় 500 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছিল। ঠিক আছে তো? তাহলে অ্যাকচুয়ালি ফেল করেছি কত? ফেল টু পে 500 টাকা। ঠিক আছে তো? কোম্পানি পার্টিকুলার এখানে শেয়ার হোল্ডারের নাম বলেনি, শেয়ার হোল্ডারের কাছে বলছে আমি তোমার কাছে 1000 টাকা পাই, তুমি 1000 টাকা দিতে পারো। তখন শেয়ার হোল্ডার বললো না আমি তো অ্যাপ্লিকেশনের সময় 100টা শেয়ার টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, এখন সেটা অ্যাডজাস্ট করবো। তাহলে অ্যাপ্লিকেশনের সময় 100টা শেয়ার টাকা অ্যাডভান্স দিয়েছে, মানে একটা শেয়ার 5 টাকা হলে 100 শেয়ার 500 টাকা দিয়েছিল। তাহলে ফেল করেছি কত? 500 টাকা। তাই এখানে কল সিন এরিয়ার 1000 টাকার জায়গায় লেখা উচিত কত? 500 টাকা। তো 49,000 থেকে সরি 50,000 থেকে 500 বাদ দিলে কত হবে? 49,500 টাকা। এটা হচ্ছে অরিজিনাল। এইটা খুব ভালো করে বুঝতে হবে। চিন্তা নেই, এরকম টাইপের অঙ্ক বারবার করে করাবো, আরো 2 বার 3 বার, 2 দিন 3 দিন ধরে আরো এই টপিকটা করাবো। পার্টিকুলার এই যে ওয়ার্কিংসটা করলাম, এই ওয়ার্কিংস এর বেস করে আরো করাবো। রাত 8টার সময় আজকেও আবার ক্লাস আছে, রাত 8টার সময় তখনও আরো এরকমই 2টো অঙ্ক করাবো, এরকমই টাইপেরই 2টো অঙ্ক করাবো রাত 8টার সময়। অ্যালটমেন্ট কমপ্লিট হলো, এবার কি করব? এবার কোম্পানি শেয়ারহোল্ডারের কাছে কলের টাকা চাইবে, কলের টাকা। কলের টাকা চাইলে জার্নাল কি হবে? শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তাহলে কোম্পানির শেয়ারের কাছে কতগুলো শেয়ার টাকা চাইবে? 20,000 খানা শেয়ার টাকা চাইবে। দেখো কতগুলো শেয়ার ছিল এখানে, একবার দেখে নেওয়া যাক। 20,000টা, 20,000টা শেয়ার টাকা চাইবে 2 টাকা করে, মানে 20,000 ইন্টু 2 40,000। 20,000 ইন্টু 2 কত চাইবে? 40,000 টাকা চাইবে।
তো শেয়ার হোল্ডাররা টাকা দেবে, টাকা দিলে জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, যত টাকা পাও টু কল সেল এরিয়ার ডেবিট হবে। কিছু শেয়ার হোল্ডার ছিল যে কিনা কলে টাকা দিতে পারে, কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার কল অ্যাকাউন্ট। তো কলে কত টাকা হবে? কলে তো তোমার 40,000 টাকাই বসবে। এবার দেখা যাক কলে কতগুলো শেয়ার টাকা পাওয়া যায়। দেখো, একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা অ্যালটমেন্টে 200টা শেয়ার টাকা দিতে পারেনি। যে অ্যালটমেন্টে 200টা শেয়ার টাকা দিতে পারেনি, সে তো কলেও 200টা শেয়ার টাকা দিতে পারেনি, তাই না? আর এখানে বলছে দেখো কল মানি, কলে 500টা শেয়ার টাকা পাওয়া যায়নি। কলে কতগুলো শেয়ার টাকা পাওয়া যায়নি? কলে 500টা শেয়ার টাকা পাওয়া যায়নি, যার মধ্যে অ্যালটমেন্টের 200, যার মধ্যে অ্যালটমেন্টের 200। ভালো করে বুঝতে হবে, কলের সময় 500টা শেয়ার টাকা পাওয়া যায়নি। 500-র মধ্যে ব্যাকেটে বলছে ইনক্লুডিং 200 শেয়ারস অন অ্যালটমেন্টের 200। তাহলে কলে কতগুলো শেয়ার টাকা পাইনি? 500টা শেয়ার 2 টাকা করে, মানে 1000 টাকা। কলে 1000 টাকা পাওয়া যায়। 40 থেকে 1000 বাদ দিলে কত হচ্ছে? 39,000। এই বলেছি। এখানে কিন্তু তোমরা ভুল ভেবো না যে একজন শেয়ার হোল্ডার ছিল অ্যালটমেন্টে 200 শেয়ার টাকা দিতে পারেনি, আবার আরেকজন শেয়ার হোল্ডার ছিল কলে 500 শেয়ার টাকা দিতে পারেনি। তো এরকম নয়, কিন্তু একজনই শেয়ার হোল্ডার ছিল যে ফার্স্ট অ্যালটমেন্টে 200 শেয়ার টাকা দিতে পারেনি, ওই শেয়ার হোল্ডারই কলে 300 শেয়ার টাকা দিতে পারে। টোটাল তো 500টা শেয়ার হচ্ছে। এখানে বলেছে কলে 500 শেয়ার টাকা দিতে পারেনি, যার মধ্যে 200টা ছিল অ্যালটমেন্ট। এই হয়ে গেল। এইবার এইবার কি করতে বলেছে? কোশ্চেন পড়ো। এত বিত হলো, এরপরে কি করতে বলেছে? এবার বলছে দোজ 500 শেয়ারস ওয়ার ফরফিটেড বাই দ্য কোম্পানি। যেহেতু শেয়ার হোল্ডারের কাছে কোম্পানি টাকা পাচ্ছে না, তাই কোম্পানি শেয়ারগুলোকে ফরফিট করবে, অর্থাৎ 500টা শেয়ার ফরফিট করে দেবে। 500টা শেয়ার ফরফিট করবে। তো চলো ফরফিটের জার্নাল লেখো। আগের অঙ্কটাই করলাম। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার ফরফিট করছে? 500টা শেয়ার ফরফিট করছে। ইনটু মানিসো কলটা, কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে এখনো পর্যন্ত কত টাকা চেয়েছে? কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে এখন কত টাকা চেয়েছে? অ্যাপ্লিকেশন চেয়েছে মানে 3 টাকা, অ্যালটমেন্ট চেয়েছে 5 টাকা, কল চেয়ে 2 টাকা, অর্থাৎ কোম্পানি শেয়ার হোল্ডারের কাছে 10 টাকা চেয়েছে। তাহলে 10 টাকা ডেবিট করো, ইন্টু 10 করো। 500 ইন্টু 10 5-এ। স্যার আগের অঙ্কে সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট করেছিলেন, এই অঙ্কে করবেন না? এই অঙ্কে প্রিমিয়াম ডেবিট করবো না। কেন প্রিমিয়াম ডেবিট করবো না? আগের অঙ্কে ডেবিট করেছিলাম, এই অঙ্কে কেন প্রিমিয়াম ডেবিট করবো না? কারণটা বলছি। প্রিমিয়াম ছিল কোথায়? প্রিমিয়াম তো ছিল অ্যাপ্লিকেশনে। এই অঙ্কে প্রিমিয়াম অ্যাপ্লিকেশনে ছিল। তো অ্যাপ্লিকেশন মানে কি ফেল করেছে? জীবনে কোনোদিন অ্যাপ্লিকেশন ফেল করে না। যদি অ্যাপ্লিকেশন ফেল করতো, কোম্পানির কাছে তো কোম্পানির মালিকই হতে পারবে না। কোম্পানির মালিক হতে গেলে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন জীবনে কোনোদিন ফেল করে না। ঠিক আছে? তো প্রশ্ন হলো প্রিমিয়াম মানে কি ফেল করেছে? না, প্রিমিয়াম ফেল করেনি। প্রিমিয়াম অ্যাপ্লিকেশনে ছিল, অ্যাপ্লিকেশন ফেল করেনি, তাই প্রিমিয়াম ডেবিট করবো না। টু কি করবো? টু ফলস ইন এরিয়া, টু ফলস ইন এরিয়া। ফলস ইন এরিয়া কত লিখবো? দেখো অ্যালটমেন্টে ফেল করেছে কত? অ্যালটমেন্টে ফেল করেছে, দেখো অ্যালটমেন্টে ফেল করেছে 500 টাকা। আর ফার্স্ট কলে মানে শুধু কলে ফেল করেছে 1000 টাকা। তাহলে কত টাকা ফেল হয়েছে? টোটাল 1500 টাকা। তাহলে কল সিন এরিয়া হয়ে গেল তোমার 1500। ঠিক আছে? 5000 টাকার মধ্যে, ঠিক আছে, কল সিন এরিয়া হলো কেই, কল সিন এরিয়ার কেইট হলো 1500 টাকা। তাহলে কোম্পানি পেয়েছিল কত? কোম্পানি শেয়ারহোল্ডারের কাছে 5000 টাকা পেত। তো কোম্পানি ওর থেকে শেয়ারগুলো কেড়ে নিল কেন? ও টাকা দিতে পারেনি। কত টাকা দিতে পারেনি? 1500 টাকা। তাহলে দিতে পেরেছিল কত? বাকি 3500 টাকা দিতে পেরেছিল। তাহলে লেখো 2। টাকা দিতে পারলে কি হবে? 2 শেয়ার ফরফিটেড, 2 শেয়ার ফরফিটেড কত? 3500। ঠিক আছে? এবার ফরফিচার এন্ট্রিটা করো।
ঠিক আছে, রিইস্যু এন্টার করবে তার আগে এটার ক্রস চেক করাটা খুব জরুরি। আগের অঙ্কে একটা ক্রস চেক করেছিলাম, আগের অঙ্কটায় ক্রস চেক করেছিলাম ৩,৫০০টা কি করে বেরোলো। ঠিক আছে, তাহলে ৩,৫০০ কি করে বেরোলো দেখো, দেখিয়ে দিচ্ছি। ২০০টা আর ৩০০টা, ২০০টা আর ৩০০টা আলাদা আলাদা। ২০০টা শেয়ার ফেল করেছিল কোথায়? অ্যালটমেন্টে। তাহলে পেয়েছিলাম কি? অ্যাপ্লিকেশন। পেয়েছিলাম কি? অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশন কত করেছিল? অ্যাপ্লিকেশন টোটাল ৫ টাকা ছিল, যার মধ্যে ২ টাকা প্রিমিয়াম। তাহলে ৩ টাকা কি ছিল? ক্যাপিটাল। ২০০ ইন্টু ৩, ৬০০ টাকা প্লাস অ্যাপ্লিকেশনের সময় কি ২০০ ইন্টু ৩ই পেয়েছিলাম? অ্যাপ্লিকেশনের সময় কি ২০০ ইন্টু ৩ই পেয়েছিলাম? এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, অ্যাপ্লিকেশনের সময় কত টাকা পেয়েছিল কোম্পানি? এই ২০০টা শেয়ার এগেইনস্টে কোম্পানি অ্যাপ্লিকেশনের সময় কত টাকা পেয়েছিল? ৩ টাকা তো পেয়েই ছিল। ৩ টাকা তো পেয়েই ছিল, প্লাস একটা অ্যাডভান্স পেয়েছিল না ৫০০ টাকা। অ্যাপ্লিকেশনের সময় কোম্পানি একটা অ্যাডভান্স পেয়েছিল না ৫০০ টাকা। ঠিক আছে, তাহলে কত হলো? ৬০০ আর ৫০০ ১১০০ টাকা ২০০টা শেয়ার এগেইনস্টে। আর কি ৩০০টা শেয়ার ফেল করেছিল কোথায়? কলে ফেল করে। তাহলে পেয়েছে কি? অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট। অ্যাপ্লিকেশন ছিল ৩ টাকা আর অ্যালটমেন্ট ছিল ৫ টাকা, ৮ টাকা। ৩০০ ইন্টু ৮ মানে ২৪। তাহলে ২৪০০ আর ১১০০ যোগ করে কত হচ্ছে? ৩,৫০০। ব্যাস, হয়ে গেল এটা। এটা হচ্ছে ক্রস চেক হলো, এটা হচ্ছে ক্রস চেক হলো, এটা হচ্ছে ক্রস চেক হলো। ক্রস চেকটা করে নাও। নেক্সট হচ্ছে রিইস্যু। রিইস্যু হলে টাকা আসছে, জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তো বই দেখো, বই পড়ে দেখো বা পিডিএফটা দেখো, কতগুলো শেয়ার রিইস্যু হচ্ছে। বলছে ৫০০টার মধ্যে ৪০০টা শেয়ার রিইস্যু হচ্ছে। কত টাকা করে? ৭ টাকা করে। তাহলে ৪০০টা শেয়ার ৭ টাকা করে রিইস্যু, ৪০০ ইন্টু ৭ ২৮০০ টাকা পেলাম। তাহলে এক একটা শেয়ারের দাম কত করেছিল? ১০ টাকা। ১০ টাকার মধ্যে ৭ টাকা পেলাম। পেলাম না কত? ৩ টাকা। টাকা না পাওয়া গেলে কি হয়? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট। লেখো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট। ৪০০ ইন্টু ৩ কত? ১২০০ টাকা। 2 কি হবে? 2 শেয়ার ক্যাপিটাল। কত হবে? ৪,০০০ টাকা। লাস্ট এন্ট্রি, লাস্ট এন্ট্রি করো। লাস্ট এন্ট্রি কি হবে? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ব্যাস, এইটা করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে তো? নিয়মটা কি আমাদের ক্যাপিটাল রিজার্ভ বের করার? নিয়মটা কি ছিল? ফরফিচার ক্রেডিট মাইনাস ফরফিচার ডেবিট। দেখো ফরফিচার ডেবিট তো সোজা অলরেডি করাই আছে। ফরফিচার ডেবিট কত? ১২০০ টাকা। এই ১২০০ টাকা তো বসেই গেল, কোনো সন্দেহ নেই। শুধুমাত্র ক্রেডিটটা বলতে হবে। তার আগে কোশ্চেনটা পড়ো ভালো করে, এখানে কি বলতে চেয়েছে? এখানে বলছে কোম্পানি যে ৪০০টা শেয়ার রিইস্যু করছে, তার মধ্যে ২০০টা শেয়ার অ্যালটমেন্টে যে ২০০টা শেয়ার ফেল করেছিল সেই ২০০টা, আর বাকি যে কলের ৩০০টা ফেল করেছিল তার মধ্যে ২০০টা। দেখো আমি এটা ডায়াগ্রাম করে দেখি যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে দেখো ফরফিচার কত ছিল? ৫০০টা শেয়ার। ৫০০টা শেয়ার কেমন ভাগ ছিল? অ্যালটমেন্টে ফেল, আবার কলে ফেল। অ্যালটমেন্টে কতগুলো শেয়ার ফেল? ২০০টা শেয়ার। কলে ফেল ৩০০টা শেয়ার। রিইস্যু কত বলেছে? রিইস্যু হয়েছে ৪০০। বলছে এই ৪০০ কেমন কেমন হয়েছে? ৪০০টা রিইস্যু
অ্যালটমেন্টে 200 নিতে আর বাকিটা হচ্ছে কলে। এখানে এটা বলেছে, ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে দেখবে এই যে 200টা শেয়ার অ্যালটমেন্টে ফেল করেছে, তাই না? এই 200টা শেয়ারের এগেইনস্টে তুমি কত পেয়েছিলে? 200টা শেয়ার এগেইনস্টে তুমি কত পেয়েছিলে? আমি বলছি 200টা শেয়ার এগেইনস্টে তুমি 1100 টাকা পেয়েছিলে। কি করে 1100 টাকা পেয়েছিলে? দেখো কিছুক্ষণ আগেই দেখালাম। এই যে এই 200টা শেয়ার এগেইনস্টে 1100 টাকা পেয়েছিলে কি করে? কারণ 200টা শেয়ার অ্যালটমেন্টে ফেল করে তুমি কলে পেয়েছিলে, সরি অ্যাপ্লিকেশনে পেয়েছিলে। অ্যাপ্লিকেশন ছিল প্রিমিয়াম বাদ দিলে 3 টাকা, তাই 200 ইনটু 3 600 টাকা। আর অ্যাডভান্স পেয়েছিলাম না? অ্যাডভান্স তো পেয়েছিলাম। তুমি 300টা শেয়ারের অ্যাপ্লাই করেছিলে, তোমাকে 200টা শেয়ার দিয়েছিল, তুমি 100টা শেয়ার এক্সট্রা অ্যাপ্লাই করেছিলে, মানে 100 ইনটু 5 500 টাকা তুমি দিয়ে দিয়েছিলে, ঠিক আছে তো? তাহলে টোটাল কত? 1100 টাকা। তাহলে অ্যালটমেন্টের কত হবে? 200টা শেয়ার এগেইনস্টে তুমি কত টাকা পেয়েছিলে? 1100 টাকা। 200টা শেয়ার এগেইনস্টে তুমি পেয়েছিলে 1100 টাকা। আর এই 200টা শেয়ার এগেইনস্টে তুমি কলে যে 200টা ফেল, কলে তো তুমি 300টা ফেল করো, তার মানে 200টা শেয়ারের ব্যাপারটা বের করবে। তো দেখো এখানে সিম্পল ব্যাপার, এই যে এখানে বের করলাম না 2400 টাকা, কতগুলো শেয়ারের জন্য 2400 টাকা? 300টা শেয়ারের এগেইনস্টে তুমি 2400 টাকা পেয়েছিলে, তোমার দরকার 200টা শেয়ার এগেইনস্টে কত, তাই তো? তাহলে 2400 টাকা পেয়েছিলে তুমি 300টা শেয়ারের জন্য, তাহলে 200টা শেয়ারের জন্য 1600 টাকা। 1600 টাকা। তাহলে তোমার ফরফিচার এইট কত হলো? 1100 আর 16 মানে 2700। 1100 প্লাস 1600, এটা হচ্ছে 2700। তাহলে 2700 থেকে 1200 বাদ দিলে কত হবে? 1500। এটাই হচ্ছে তোমার অরিজিনাল অ্যান্সার, আর এটাই অ্যান্সার আছে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক গেল। তো দেখো যারা আগে মানে বেসিক ক্লাস, কারণ আমাদের আগে দুটোর মতন ক্লাস হয়ে গেছে, দুটো ক্লাস হয়ে গেছে। তো কারোর যদি বুঝতে অসুবিধা হয় তার বোঝার কারণটা কি, ওই দুটো ক্লাস বেসিক ক্লাসগুলো ভালো করে করা নেই, তার জন্য অসুবিধা হতে পারে, ঠিক আছে? তো ওই ক্লাসটা করে নেওয়ার পরে জার্নাল করতে খুব একটা অসুবিধা হবে না। আজকে রাত্রি 8টার সময় লাইভ ক্লাস আছে, রাত 8টার সময় আমরা লাইভ ক্লাস করব, ঠিক আছে? তো সেখানে আমরা আরো দুটো বড় বড় অঙ্ক করাবো, ঠিক আছে? তো ভালো ভালো অঙ্ক চুজ করা আছে, সেই দুটো অঙ্ক করাবো। তার আগে এখনো পর্যন্ত যা যা হয়েছে, কি কি অঙ্ক তোমরা বাড়িতে করতে পারবে সেইগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। কি কি অঙ্ক বাড়িতে করতে পারবে আমি বলে দিচ্ছি, এখন আমাদের যা শিখিয়েছি তার উপর বেস করে কি কি অঙ্ক বাড়িতে করতে পারবে। দেখো 1 নম্বর অঙ্কটা আমরা করে দিয়েছি ডে ওয়ানে। ডে ওয়ানে তোমরা 1 নম্বর অঙ্কটা পেয়ে যাবে ডে ওয়ানের ক্লাসটাই। ডে টুতে তোমরা 2 নম্বর অঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? যারা ক্লাস করোনি তাদেরকে বলছি। আচ্ছা, আচ্ছা 3 নম্বর অঙ্কটাও ডে 2তে হয়ে গেছিল, ঠিক আছে? এগুলো বেসিক বেসিক অঙ্ক ছিল, ঠিক আছে তো? এবার 4 নম্বর অঙ্কটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, আর যারা করোনি তারা আবার করতে হবে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা যদি অসুবিধা হয় লেকচার 6-এ করা আছে, ঠিক আছে? অলরেডি প্রোভাইড করা আছে, লেকচার 6-এ করা আছে, ঠিক আছে? এটা একদম 12 লেভেলের অঙ্ক, সুতরাং এইগুলো ক্লাসে বসেই করে লাভ নেই।
তারপর দেখো 7 নম্বর অঙ্কটা বাড়িতে করবে, হোমওয়ার্ক দেওয়া আছে 7 নম্বর অঙ্কটা। দেখো অসুবিধা হলে লেকচার 6 লেখা হয়, যদি নিজে নিজে করবে, যদি আটকে যায় তখন তুমি লেকচার 6টা দেখার চেষ্টা করবে। 8 নম্বর অঙ্কটা এটাও হোমওয়ার্ক দেওয়া আছে, যদি আটকে যায় তখন লেকচার 7 এর অঙ্কটা দেখবে। ঠিক আছে তো? 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা এটাও হোমওয়ার্ক দেওয়া আছে, যদি আটকে যায় তখন লেকচার 7 এর অঙ্কটা দেখবে। 9 এর পর 11 নম্বর অঙ্কটা এটাও হোমওয়ার্ক দেওয়া আছে, সব আগের ক্লাসে হোমওয়ার্ক দেওয়া ছিল, যদি আটকে যায় তখন লেকচার 7 এর অঙ্কটা দেখবে। 12 নম্বর অঙ্কটা এটাও হোমওয়ার্ক, মানে সব এইচএস লেভেলের অঙ্ক এগুলো, ঠিক আছে তো? ঠিক আছে তো? 12 নম্বর অঙ্কটা এটাও বাড়িতে করবে, যদি আটকে যায় তখন নিজে নিজে করবে, যদি আটকে যায় তখন লেকচার 7টা খুলে দেখবে। ঠিক আছে তো? 13 নম্বর অঙ্কটা এটাও হোমওয়ার্ক, লেকচার 8 এ আছে। 14 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এটাও লেকচার 8 এ করা আছে, যদি আটকে যায় নিজে বারবার বলছি নিজে নিজে অঙ্ক করবে, যদি আটকে যায় তখনই তুমি লেকচার দেখবে, আদারওয়াইজ দেখার দরকার নেই। 15 নম্বর অঙ্কটা এটাও লেকচার 8 এ আছে। 16 নম্বর অঙ্কটা লেকচার 9 এ আছে, আমি লেকচার 11 অব্দি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। 16 নম্বরটা লেকচার 9 এ আছে। 18 নম্বর অঙ্কটা লেকচার 8 এ আছে। 19 নম্বর অঙ্কটা লেকচার 11 এ আছে। ঠিক আছে তো? 20 নম্বর অঙ্কটা লেকচার 10 এ আছে। 22 নম্বর অঙ্কটা এখন করিয়ে দিলাম। ঠিক আছে, আপাতত এত অবধি করো, তারপর রাত্রিবেলায় আমরা দুটো ভালো ভালো অঙ্ক করাবো। ঠিক আছে, রাত্রিবেলায় আমরা আবার দুটো ভালো ভালো অঙ্ক করাবো। কটার সময় করাবো? রাত্রির 8টার সময়। তোমার টাইম মতন জয়েন হয়ে যাও, নাহলে খুব অসুবিধা হয়। ঠিক আছে তো?